সে তার ডোজ হচ্ছে 3 গ্রাম 100 মুরগি। 3 গ্রাম 100 মুরগি। তাহলে আমার যদি 1000 মুরগি হয় 30 গ্রাম লাগবে না? 1000 মুরগির জন্য 30 গ্রাম ডোজ, মনে রাখেন 1000 মুরগির জন্য 30 গ্রাম। সেক্ষেত্রে আপনারা ব্রুডিংয়ে প্রথমেই যে পানি দেন 5 লিটার 6 লিটার, আপনারা ঔষধ দেন 1 গ্রাম 1 লিটার পানিতে। ডিলার বাইর থেকে 10 গ্রামের একটা প্যাকেট নিয়ে যাবেন, অর্ধেক দিবেন, অর্ধেকটা আবার বুটে রাখেন। অর্ধেক মানে হচ্ছে 5 গ্রাম। আপনার লাগতেছে কত গ্রাম? 3 গ্রাম। 3 গ্রাম না, 1000 মুরগি যদি হয় 30 গ্রাম লাগবে। সেখানে আপনি দিচ্ছেন 5 গ্রাম। মোট কথা হচ্ছে আপনি যত লিটার পানি দেন না কেন, 4 লিটার দেন, 5 লিটার দেন, 6 লিটার দেন, এটা কোনো ম্যান্ডেটরি না, কিন্তু আপনার ওষুধ 30 গ্রাম দিন। সেক্ষেত্রে আপনি 5 লিটার দেন, 6 লিটার পানি দেন, 10 গ্রামের প্যাকেট 3টা সুন্দর মতো গুলাই দিন। অথবা 100 গ্রামের প্যাকেট নিয়ে গেলেন, 3 ভাগের 1 ভাগ আপনি দিয়ে দিলেন, দিয়ে দিয়ে গুলাই খাবেন। সেক্ষেত্রে যদি খাওয়ান তাহলে এই কাজগুলো আরো সুন্দর মতো করবে, বাচ্চাগুলো আরো জকজক। আমি কি ঠিক বলছি না? যে আপনারা 10 গ্রামের একটা প্যাকেট নিয়ে যান, অর্ধেক দিয়ে এরকম আরো মুড়িয়ে রাখ, কিন্তু তার লাগতেছে 10 গ্রামের 3টা। 1000 মুরগি যদি হয়, আপনারা অর্ধেক দিয়ে এরকম বুটে রাখেন, তাহলে সে সঠিকভাবে এই কাজগুলো করতে পারবে। পাশাপাশি আমরা যদি বলি, এখন অনেকেই যারা অ্যান্টিবায়োটিক দেন, আপনারা এনরোসিন, রেনাকুইন যে কোনো একটা দিতে বলি, পাশাপাশি এর সাথে রেনামক্স এবং সাসলিন। আবার অনেক জায়গায় এখন অ্যান্টিবায়োটিক ছাড়া মুরগি ব্রুডিং এর সময় ওগুলো দিচ্ছে, যেটা হচ্ছে পোলট্রি স্টার সহ। পরে এইগুলো নিয়ে আলোচনা করব।